সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই বৃষ্টিস্নাত বিকেলে তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। গতকালকে ঠিক এই সময়টায় আমরা পদার্থবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় গতি নিয়ে আমরা কথা বলেছিলাম এবং গতির কিছু সংজ্ঞায়ন করেছিলাম এবং কিছু জিনিস তোমাদেরকে চেষ্টা করেছি বোঝাবার জন্য। যে যদি আমরা একটু আলোচনা আবার করি, আমরা কী কী শিখেছিলাম স্মরণ, শিখেছিলাম ত্বরণ, শিখেছিলাম বেগ, দ্রুতি, এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। তো আজকেও আমরা আবার ওই স্লাইড থেকে আবার রাখলাম তোমাদেরকে, তোমরা দেখো আমরা এই স্লাইডটা এখানে আবার রেখেছি দ্রুতি এবং বেগ সম্পর্কে, জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য। আমার নিশ্চিত আমার স্নেহের শিক্ষার্থীরা নিশ্চয়ই তারা বাড়িতে ঠিকমতো কাজ করেছে এবং তারা পড়েছে, এটা আমি বিশ্বাস করি। তো চলো আমরা ক্রমান্বয়ে একটু সামনের দিকে চলে যাই। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা বলেছিলাম দ্রুতি হচ্ছে মোট দূরত্ব ভাগ সময়, অর্থাৎ একক সময় কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো দ্রুতি। আমরা এই কথাগুলো বলেছিলাম সেদিন, এবং আমরা এটাও বলেছিলাম আমাদের বেগ হচ্ছে স্মরণের পরিবর্তনের হার, আমরা তাকে বলেছিলাম আমাদের বেগ। আর ত্বরণ নিয়ে আমরা কথা বলেছিলাম, আমরা এই কথা বলেছিলাম যে বেগ পরিবর্তনের হারকে আমাদের ত্বরণ বলে। যদি বেগ পরিবর্তনের হার সমান থাকে সমত্বরণ, যদি বেগ পরিবর্তনের হার সমান না থাকে তাহলে অসমত্বরণ, আর যদি বেগ পরিবর্তনের ক্ষেত্রে বেগ হ্রাস পায় তাহলে বেগ হ্রাসের হারকে আমরা বলবো মন্দন। এই ছিল আমার গত ক্লাসের সর্বশেষ স্লাইড, তোমরা যেটা এখানে দেখতে পাচ্ছ। তা চলো আজকে আমরা বিষয়টা আরও এলাবোরেটে আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটা স্লাইড দেখতে পাচ্ছ, আমি লিখেছি গতির সমীকরণ। দেখো এখানে একটা গাড়ি চলছে, সময়ের সঙ্গে সঙ্গে একটা ঘড়িও দিয়ে আছে, দেখো একটা স্পিডোমিটারও আছে এখানে। এখানে একটা গাড়ি বারবার যাত্রা শুরু করছে, সে দেখো, এবং তার যাত্রাপথের বিভিন্ন অবস্থান আমি দেখাবার চেষ্টা করছি। এ একটা অবস্থান, বি একটা অবস্থান, সি একটা অবস্থান, তিনটা অবস্থান কিন্তু আমরা এখানে দেখাবার চেষ্টা করছি। এখন ধরো এই গাড়িটি যখন এ অবস্থানে ছিল তখন তার বেগ ছিল ইউ মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমরা যাকে বলি আদিবেগ। তো এ অবস্থানে গাড়িটির আদিবেগ ছিল ইউ মিটার পার সেকেন্ড, এবং সে এই এ অবস্থান থেকে ইউ মিটার পার সেকেন্ড বেগে চললো কতক্ষণ? টি সেকেন্ড পর্যন্ত চললো, এবং টি সেকেন্ড পর্যন্ত চলে সে ঠিক সি অবস্থানে আসলো। আমরা যাকে সি অবস্থানকে বলেছি, আমাদের সি অবস্থান হচ্ছে আমাদের শেষ বেগ। আমরা যেখানে এই যে দেখো এখানে আমি সি অবস্থান দেখিয়েছি, এই অবস্থানে আসার ক্ষেত্রে আমরা ধরেছি এখানে আমাদের শেষ বেগ হবে, এবং সেই শেষ বেগের মান আমরা ধরেছি কত? ভি মিটার পার সেকেন্ড। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমাদের এই স্লাইডে কিন্তু বারবার আমরা দেখাচ্ছি যে একটি গাড়ি চলতে শুরু করে, আমরা ধরলাম এই অবস্থানে যখন গাড়িটা ছিল তার আদিবেগ হচ্ছে ইউ মিটার পার সেকেন্ড, এবং যখন সে সি অবস্থানে আসলো সেক্ষেত্রে তার পরিবর্তিত বেগ হচ্ছে ভি মিটার পার সেকেন্ড, এবং এই অবস্থান থেকে সি অবস্থানে আসতে তার সময় লেগেছে টি সেকেন্ড। এখন চলো আমরা একটু আলোচনা করি এই উদাহরণের সাহায্যে, বা আমরা যে এখানে ঘটনাটি উপস্থাপন করলাম তোমার সামনে, এটা দিয়ে আমরা গতি সমীকরণ কিভাবে ব্যবহার করব, কিভাবে গতি সমীকরণ ব্যবহার করে এই ধরনের প্রবলেম সলভ করব, সেই নিয়ে আমরা একটু আলোচনা করব। চলো, প্রথমে লেখা আছে ত্বরণ। যেমন এই ধরনের একটা ঘটনা যদি থাকে, তোমার সামনে উপস্থাপন করা আছে যে একটি গাড়ি অবস্থান থেকে সি অবস্থানে যাচ্ছে, এই অবস্থান তার বেগ ছিল ইউ মিটার পার সেকেন্ড, এবং সি অবস্থানে তার বেগ হয়েছিল ভি মিটার পার সেকেন্ড। সেই ক্ষেত্রে ত্বরণ কত? আর নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা তোমরা গত ক্লাসে শিখেছিলে যে ত্বরণ হচ্ছে শেষ বেগ বিয়োগ আদিবেগ ভাগ সময়, তার মানে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। যদি আমরা এই সমীকরণটি এখানে ব্যবহার করে থাকি, তাহলে যদি আমরা আমাদের এখান থেকে অনায়াসে আমরা যদি আমাদের ভি এর মান জানা থাকে, যদি আমাদের ইউ এর মান জানা থাকে, যদি টি এর মান জানা থাকে, আমি মান বলতে বোঝাতে চাচ্ছি সংখ্যাগত মান, যদি ভি ইউ এবং টি এর মান আমরা জানি, আমরা অনায়াসে এখান থেকে ত্বরণের মান বের করতে পারবো। তারপর ধরো আমরা জানতে চাচ্ছি যে সি অবস্থানে তার শেষ বেগ কত। আমরা সি অবস্থানে জানতে চাই তার শেষ বেগ কত, শেষ বেগের মান কত। আমরা সেটা কিভাবে করব? আমরা সেই সমীকরণটা দেখো আমরা এইভাবে ডেভেলপ করব যে শেষ বেগ যদি আমি জানতে চাই, মানে সি অবস্থানের বেগ আমি জানতে চাই, তাহলে শেষ বেগ ভি হবে ইউ প্লাস এটি। শেষ বেগ ভি, ভিকে আমরা কিভাবে হিসাব করব? গাড়িটির আদিবেগ নেব এবং তার সাথে গাড়ির ত্বরণ এবং সময় যোগ করব। যোগ করলে যে মানটি পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের শেষ বেগের মান। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু মোটামুটিভাবে দুটো সমীকরণ ব্যবহার শিখে ফেলেছি, এবং সমীকরণ দুটো আমরা শিখেছি যে এই গাড়িটির ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, গাড়িটির শেষ বেগ হচ্ছে ইউ প্লাস এটি। ঠিক অনুরূপভাবে দেখো আমরা এখানে গড় বেগ জানতে চাই, গড় বেগ। তো আমরা এই গাড়িটির গড় বেগ জানতে চাই, তো গড় বেগ আমরা কীভাবে হিসাব করব? গাড়িটির যে আদিবেগ ছিল, অর্থাৎ এ অবস্থানে যে বেগটি ছিল
ইউ মিটার পার সেকেন্ড, এবং সি অবস্থানে তার যে বেগটি আছে ভি, এই আদি বেগ এবং শেষ বেগ আমরা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের গড় বেগ বেরিয়ে আসবে। তো দেখো এখানে আমরা কিন্তু সেই হিসাবটাই করে দিচ্ছি তোমাকে। দেখো ভি ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখানে 3টি সমীকরণ কিন্তু আমরা খুব সহজে শিখে ফেললাম যে একটি গাড়ির ত্বরণ কীভাবে নির্ণয় করতে হবে, গাড়িটির যে কোনো মুহূর্তে শেষ বেগ কীভাবে নির্ণয় করতে হবে, গাড়িটির গড় বেগ কীভাবে নির্ণয় করতে হবে। আমরা এই 3টি সমীকরণ ব্যবহার করে আমরা ত্বরণ, আমাদের শেষ বেগ এবং গড় বেগের মান আমরা বের করতে পারবো। চলো এবার আমরা আরেকটি জিনিস জানতে চাচ্ছি যে এই এ অবস্থান থেকে সি অবস্থানে তার মধ্যবর্তী দূরত্ব কত, অর্থাৎ এই গাড়িটি টি সেকেন্ড সময় চলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। যদি আমাদেরকে এই ধরনের একটা দূরত্ব পরিমাপ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কোন সমীকরণটি ব্যবহার করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমাদের স্লাইডে চলে আসছে যে আমরা এখানে দুভাবে করতে পারি। এক করতে পারি এইভাবে, দেখো আমরা গড়বেগের সাহায্যে সেই অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারি। তা গড়বেগ দেখো আমি এখানে লিখেছিলাম যে ভি, এখানে একটা গড় ভার চিহ্ন হবে, এটা সরি টাইপিং মিস্টেক, এটা আসেন, এটা বার চিহ্ন হবে এখানে। তো দেখো ভি প্লাস ইউ ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে গড়বেগ। এখন আমরা এখানে যদি গড়বেগে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে গড়বেগের সাথে জাস্ট আমি সময়টাকে গুণ করে দেব। যদি গড়বেগের সাথে আমি সময় গুণ করে দিই, তাহলে টি সময়ে গাড়িটি চলে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা কিন্তু আমরা অনায়াসেই নির্ণয় করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা পরবর্তী আলোচনায় আসি। এখানে দেখো সেটা হলো, যদি আচ্ছা এটা দিলে দাগ লাগতে পারে না। আচ্ছা যদি দেখো এখানে আমাদের দেখো এই যে আমাদের গড়বেগের বিষয়টা আমরা বললাম এখানে, যে গড়বেগে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবো আমরা কিভাবে, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, অথবা এস ইজ ইকুয়াল টু ভি টি। আমি আবারও বলছি, এটা কিন্তু ভি তার উপরে বার চিহ্ন আছে, মানে বি বার টি, অর্থাৎ গড়বেগ গুণন সময়। গড়বেগে অতিক্রান্ত দূরত্ব কিভাবে আমরা পরিমাপ করব, দূরত্ব সমান সমান গড়বেগ গুণন সময়, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু ভিটি। এবার চলো আমরা পরবর্তী আরেকটা সমীকরণের সঙ্গে পরিচিত হই। দেখো লেখা আছে সমতরণে অতিক্রান্ত দূরত্ব। ধরো আমরা এবার গড়বেগ জানি না, আমরা এই গাড়িটার শেষ বেগ সম্পর্কে আমাদের জানা নেই, কিন্তু আমরা দূরত্ব নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কী করব। দেখো এখানে যদি আমাদের এই গড়বেগের ক্ষেত্রে ধরো ভি এর মান জানা না থাকে, এটা আমাদের জন্য কোনো প্রবলেম তৈরি করবে না যদি আমরা এই মুহূর্তে এই সমীকরণটা একটু মনোযোগ দিয়ে বোঝবার চেষ্টা করি। দেখো আমরা সমতরণে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ যদি এই গাড়িটি সমতরণে চলে, তাহলে সে টি সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে আমরা কিন্তু অনায়াসে বের করতে পারবো। সেই সমীকরণটা হচ্ছে, দেখো এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তোমাদের রাশিগুলোর সঙ্গে আমরা পরিচয় করে দিয়েছি, তারপর আরেকবার বলছি। এখানে ইউ হচ্ছে গাড়িটির আদিবেগ, মানে এই অবস্থানের বেগ, টি হচ্ছে গাড়িটির চলার যে সময়, আর এ হচ্ছে গাড়িটির ত্বরণ, আর টি তো আমি আবার বললাম সময়। তাহলে এখানে আমাদের টোটাল অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করবার জন্য এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণ দিয়ে কিন্তু আমরা অনায়াসে এই ধরনের গাড়ির অতিক্রান্ত দূরত্ব আমরা বের করতে পারবো। দেখি আরেকটা সমীকরণ সম্পর্কে, যেমন ধরো যদি আমাদের এরকম কথা বলে দেওয়া হয় যে এই গাড়িটির ইউ আদিবেগে এ সমতরণে চলে এস দূরত্ব অতিক্রম করলো। তোমাদের সুবিধার্থে কথাটা আমি আবারও বলছি, এই গাড়িটি ইউ মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করে এবং তার ত্বরণ ছিল এ মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং সেইভাবে এস দূরত্ব অতিক্রম করেছে। সেই ক্ষেত্রে গাড়িটির শেষ বেগ কত হবে? দেখো তখন আমরা এই ধরনের ক্ষেত্রে শেষ বেগ আমরা নির্ণয় করব ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। অর্থাৎ আমরা যদি এখানে আমাদের যদি দেখো এখানে একটা শেষ বেগ ছিল, এখানেও একটা শেষ বেগ কিন্তু দেওয়া আছে, শেষ বেগ কিন্তু একটু পার্থক্য শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো। যেমন ধরো এখানে আছে ইউ প্লাস এটি, আর এইখানে কিন্তু আছে ইউ স্কোয়ার প্লাস 2as। যদি তুমি সরাসরি ভি এর মান নির্ণয় করতে চাও, তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2as হবে। তাহলে এখন আমরা কোন সময় প্রয়োগ করব, এটা নিয়ে কিন্তু আমরা অনেক শিক্ষার্থীরা আমাকে অনেকবার মানে বলেছো, ক্লাসেও বলেছো, আর গত ক্লাসের পরে তোমরা আমাকে অনেকে ইনবক্স করেছো পার্সোনালি যে স্যার এই জায়গাগুলোতে আমাদের একটু প্রবলেম হয়। তা আমি আজকে তোমাদেরকে খুব সহজে একদম মানে খুব তোমরা দেখে বুঝতে পারবে আসলে কোন তালার কোন চাবি।
মানে কোন চাবি দিয়ে কোন তালা খুলবে, তোমরা অনায়াসেই কিন্তু ফিজিক্সের এই ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে। তো তার আগে আমি একটা কথা বলি, সবসময় আমি এই কথাটা বলবার চেষ্টা করি যে যখন তোমাকে সমস্যা, বিশেষ করে গাণিতিক সমস্যা দেয়া হবে সমাধান করার জন্য, তখন তুমি চট করে দেখে নেবে তোমার এই সমস্যা সমাধান করবার জন্য প্রশ্নে অর্থাৎ উদ্দীপকে কি কি ধরনের তথ্য দেয়া আছে বা ইনফরমেশন দেয়া আছে। তুমি সেই ইনফরমেশনগুলো আগেই নোট ডাউন করে নেবে, পাশে লিখে নেবে কি কি তথ্যগুলো দেয়া আছে, এবং সেই তথ্যগুলো নিয়ে তুমি সেটা প্ল্যানিং করবে যে আমার কাছে এই তথ্য দেয়া আছে, এই তথ্যগুলো ফলো করে বা কম্বিনেশন করে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি আমার সমস্যাটি সমাধান করবার ক্ষেত্রে। যেমন ধরো এখানে আমরা শেষ বেগের কথাই বলি, আমি শেষ বেগ নির্ণয় করতে চাই, সেখানে গাড়িটির আদিবেগ দেওয়া আছে, গাড়িটির ত্বরণ দেওয়া আছে এবং সময় দেওয়া আছে। তাহলে যে তিনটি তথ্য বা তিনটি ইনফরমেশন আমার কাছে দেওয়া আছে, অনায়াসেই আমি বুঝে যেতে পারবো বা আমি বুঝতে পারবো যে এই গাড়িটির শেষ বেগ নির্ণয় করতে হলে আমরা এই সমীকরণটি ব্যবহার করব, অর্থাৎ ভি সমান সমান ইউ প্লাস এটি। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আশা করি ঘাবড়ানোর কোনো কারণ নেই। যে কোনো সমস্যা সবসময় মনে রাখবে, যখন আমরা শিক্ষকরা কোনো সমস্যা তোমার সামনে উপস্থাপন করি, আমরা এটি আগে সমাধান করি, তারপর তোমার সামনে সমস্যা হিসেবে উপস্থাপন করি। তাই ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট, তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে যে স্যার আমাকে যে সমস্যাটা দিয়েছেন ডেফিনেটলি তার সলিউশন কিন্তু আছে। জাস্ট আমাকে একটু ব্রেন স্ট্রমিং করে, একটু মেধা কাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, তোমরা তো অনেক স্মার্ট স্টুডেন্টস, নিশ্চয়ই তোমরা অনেক বেশি মেধাবী, জাস্ট একটু তথ্যগুলোকে একটু সংগ্রহ করে নিবা এবং সমন্বয় করে নিবা। তথ্য সংগ্রহ এবং তথ্য সমন্বয়, এই দুটো কাজ করতে পারলেই আমার বিশ্বাস পদার্থবিজ্ঞানের সমস্ত অঙ্কগুলো তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে, মনে করি কোনো প্রবলেমই না। আমি ইংরেজির চাইতে, আমি বাংলার চাইতে, আমি গণিতের চাইতে আমি ফিজিক্স ভালো পারবো, তোমার কাছে এমনটা মনে হবে। আমি কিন্তু আবারও বলি যে পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য অন্যতম ট্রিক্স হচ্ছে, অন্যতম টেকনিক হচ্ছে, তুমি শুরুতেই প্রশ্নটি পড়ে এই প্রশ্নের মাঝে কি কি ইনফরমেশন বা ডেটা অথবা তথ্য দেয়া আছে, তুমি সেই তথ্যগুলো আগেই সাইডে নোট ডাউন করে নেবে এবং সেই তথ্যগুলো নিয়ে তুমি সমন্বয় করবে যে এই তথ্যগুলো কোন সূত্রের মধ্যে পড়ে এবং আমি কোন সূত্র ব্যবহার করলে আমি আমার কাঙ্ক্ষিত সমস্যার সমাধানটি করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, যখন আমার দেয়া থাকবে এখানে গাড়িটির আদিবেগ, গাড়িটির ত্বরণ এবং গাড়িটির সময় অর্থাৎ চলার সময়, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব। এবার দেখো না, এবার আমরা ভিন্ন তথ্য পেলাম। কেমন তথ্য পেলাম? এখানে পেলাম যে গাড়ির আদিবেগ দেয়া আছে, গাড়ির ত্বরণ দেয়া আছে, গাড়ির অতিক্রান্ত দূরত্ব দেয়া আছে, আর কিছু দেয়া নেই। তাহলে আমি কি করব? ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আমি আবার চিন্তা করব আমার কাছে কি কি ডেটাগুলো আছে। আমার কাছে কি কি ডেটা আছে? আমার কাছে আছে ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ দেওয়া আছে, আমার কাছে অ্যাক্সেলারেশনের ভ্যালু দেওয়া আছে অর্থাৎ ত্বরণের মান দেওয়া আছে, আমার কাছে তোমার টোটাল ডিস্টেন্সটা দেওয়া আছে মানে মোট অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে। তাহলে আমি কি করতে পারবো? এই তথ্যগুলো আমার কাছে আছে। তো খুব সহজেই তোমরা আমার সাথে এগ্রি করবে, তো স্যার আমরা এবার বুঝে গেছি, এবার শেষ বেগ নির্ণয় করার জন্য নিশ্চয়ই আমরা এটি ব্যবহার না করে আমরা অবশ্যই এই সূত্রটি ব্যবহার করব। কেন? এই সূত্রটির আমার যে তথ্য বা ডেটা আমার কাছে ছিল সেই ডেটাগুলো অনুসরণ করলে আমি এই সূত্রের সাহায্যে আমি এই গাড়িটির শেষ বেগ নির্ণয় করতে পারবো। হোয়াটএভার। আবার দেখো আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে খেয়াল করো, যেমন এখানে অতিক্রান্ত দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে। গাড়িটির আদিবেগ দেওয়া আছে, গাড়িটির শেষ বেগ দেওয়া আছে, গাড়িটির সময় দেওয়া আছে, ত্বরণ দেওয়া নাই, নো প্রবলেম, ভেরি সিম্পল। আমি আগেই চিন্তা করবো তাহলে আমার কাছে কী কী জিনিসগুলো দেওয়া আছে, যেটা আমি তোমাকে বারবার বলার চেষ্টা করছি, হোয়াট আই হ্যাভ। এই যে বঙ্গবন্ধুর ভাষণ আছে না, তোমরা নিশ্চয়ই শুনো যে তোমাদের কাছে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো। আমি এই কথাটাকে পদার্থবিজ্ঞানে এনে এইভাবে বলি, তোমার কাছে যা যা তথ্য আছে তুমি সেই তথ্যগুলো সমন্বয় করে সমাধানকে মোকাবেলা করো, দেখবা তোমার সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে। এখন দেখো এই গাড়ির ক্ষেত্রে তুমি দেখো যে এখানে গাড়িটির আদিবেগ দেওয়া আছে, গাড়িটির শেষ বেগ দেওয়া আছে এবং গাড়িটির ট্রাভেলিং টাইম সময়টাও দেওয়া আছে।
সেই ক্ষেত্রে এই গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে কিভাবে আমরা নির্ণয় করব? তো দেখো খুব সহজে আমরা বের করতে পারবো যে এস সমান সমান, যেহেতু আমার আদি বেগ দিয়ে আছে, শেষ বেগ দিয়ে আছে, আমরা এই সূত্রটা প্রয়োগ করব, বি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ভেরি সিম্পল, হয়ে গেল আমার অতিক্রম দূরত্ব। কিন্তু এইবার দেখলে না, আমার এখানে এই শেষ বেগ নির্ণয় করতে হবে, কিন্তু এখানে আমার প্রবলেম। কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে শেষ বেগ দেওয়া নাই, কিন্তু কি দেওয়া আছে? ত্বরণ দেওয়া আছে। শেষ বেগ দেওয়া নেই, কিন্তু কি দেওয়া আছে? আদি বেগ দেওয়া আছে। আর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে। জাস্ট ইউ হ্যাভ টু বি স্মার্ট, ইউ শুড থিঙ্ক আউট অফ দ্য বক্স। মানুষ যে স্বাভাবিক চিন্তা করে, তুমি তার চেয়ে একটু ভিন্ন চিন্তা করো। তুমি চিন্তা করে দেখো, তোমার প্রবলেম কিন্তু সলিউশন আমি করে দিয়েছি। এখানে লেখা আছে এস, যেহেতু আমার অতিক্রম দূরত্ব নির্ণয় করতে হবে, আদিবেগ দেওয়া থাকলে, ত্বরণ দেওয়া থাকলে এবং সময় দেওয়া থাকলে আমরা কিন্তু এই অতিক্রান্ত সূত্রের মানে এই অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্রটি ব্যবহার করে খুব সহজে কিন্তু গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারবো। যেমন দেখো এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি আমার কাছে ইউ এর ভ্যালু, টি এর ভ্যালু এবং অ্যাক্সেলারেশন বা সময়ের ত্বরণের ভ্যালু জানা থাকে, আমরা অনায়াসেই এটি করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এতক্ষণ অন্তপক্ষে ক্লাস শুরুর আগে তোমাদের কনফিডেন্স লেভেল যত নিচে ছিল বা যত নিচে থাকুক না কেন, আমার বিশ্বাস একটু গিয়ার আপ হয়েছে, একটু ডেভেলপ হয়েছে তোমার কনফিডেন্স লেভেলটা, যে তুমি এখন অন্তপক্ষে মানে জাস্ট ডেয়ার টু ডু দ্য প্রবলেম, সলভ দ্য প্রবলেম। তুমি এখন সাহস করবে সেই প্রবলেমটাকে সলভ করার জন্য। এটা একটা বড় ধরনের ব্যাপার, আর ভয় পাবে না কখনো। চলো আমরা এই সম্পর্কে আরেকটু সামনের দিকে যে আর কি চমক তোমাদের জন্য এখানে আছে, আমরা এবার একটু প্র্যাকটিক্যাল করব, প্রয়োগ করব। এতক্ষণ আমরা থিওরিটিক্যাল ফিজিক্স পড়েছি, এখন আমরা একটু অ্যাপ্লাইড ফিজিক্স পড়বো, অর্থাৎ এই তত্ত্বগুলো প্রয়োগ করে আমাদের ব্যবহারিক জীবনে কীভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি। দেখো এখানে আমরা প্রথম চেয়েছিলাম ত্বরণ নির্ণয় করব। দেখো এখন ত্বরণটা সেখানে অলরেডি আমরা নির্ণয় করে দিয়েছি, কারণ এখানে আদিবেগ ছিল, আমাদের এখানে আদিবেগ ছিল 10 আর শেষ বেগ ছিল 40 মিটার পার সেকেন্ড। দেখো ওই সূত্রটা ছিল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, দ্যাট মিনস 20 মাইনাস 10 ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ত্বরণের মান। আমরা কিন্তু খুব অনায়াসে আমরা কিন্তু ত্বরণটা এখান থেকে নির্ণয় করে ফেললাম। আমরা চলো আরেকটা সমস্যা আমরা দেখি আমরা পারি কিনা। আমরা ত্বরণ নির্ণয় করলাম, শেষ বেগ নির্ণয় করার কথা ছিল, দেখি আমরা শেষ বেগ নির্ণয় করতে পারি কিনা। আচ্ছা ঠিক এইভাবে দেখো, এখানে কি গড় বেগ নির্ণয় করতে হবে। তো শেষ বেগটা শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি তোমরা নির্ণয় করবে। আমি একটু দেখতে চাই যারা যারা আমার সাথে অ্যাড আসো, আমার ফোনটা একটু কাইন্ডলি একটু, আমাকে অবশ্য অনেক স্যাররাও আমাকে পিছন থেকে সাপোর্ট করছে, এবং তাদেরকেও তোমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের ফাহাদও এখানে আছে কাজ করার জন্য। তো তোমরা যারা এখানে আসো আমাদের সাথে, লাইভ ক্লাস শুরু করবো। তো আমরা কাজ করতে করতে তোমরা একটু দেখো তো গাড়ির শেষ বেগ কত হবে একটু বের করো। আর গড় বেগটা আমি বের করে দিয়েছি, দেখো লেখা আছে এখানে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, তার মানে 20 প্লাস 10 ডিভাইড বাই 2, এটার ভ্যালু কত হবে? আচ্ছা মিতালি ক্লিয়ার না, তোমার হয়তো বা নেটওয়ার্কের সমস্যা হতে পারে, আজকে বৃষ্টি হচ্ছে, এটা একটা প্রবলেম হতে পারে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তা আমরা চাচ্ছি যারা শুনতে পাচ্ছ অ্যান্সারটা কী হবে তোমরা আশা করি, তুমি যদি এখানে বসিয়ে দাও শেষ বেগ কত হবে, তো শেষ বেগের জায়গায় তুমি নির্ণয় করতে চাইলে তোমার আদি বেগটা বসিয়ে দেবে এখানে, আর ত্বরণ বসিয়ে দেবে আর সময়টা বসিয়ে, তাহলে তোমার শেষ বেগটা নির্ণয় হয়ে যাবে। এখানে তুমি এখান থেকে অনায়াসে কাজটি করতে পারবে। আমরা একটু দেখতে চাই এর মাঝে আমরা কে কে করতে পারবো একটু জানাবো। আমার সামনে অসুবিধা নেই, আমি তোমাদের যে তথ্যগুলো আমাকে পাঠাবে, যারা প্রবলেম সলভ করতে পারবে আমাকে একটু পাঠিয়ে দিও, আমরা সেটা দেখবো। থ্যাংক ইউ। তো এবার দেখো আমরা যদি গড় বেগ অতিক্রান্ত দূরত্বের কথা বলা হয়, তুমি সেখানে মানগুলো বসিয়ে দাও, শেষ বেগ, আদি বেগ এবং সময়ের দিয়ে গুণ করে দাও, তোমার গড় বেগের মানটা এখানে চলে আসবে, বা অতিক্রান্ত দূরত্ব আমাদের চলে আসবে। সমতরণের অতিক্রান্ত দূরত্ব সিমিলারভাবে তুমি এখান থেকে বের করতে পারবা, এই তথ্যগুলো দেওয়া আছে, তুমি সেখান থেকে কাজটা করতে পারবা। আবার যদি বলে সমতরণের বস্তুর শেষ বেগ কত, তুমি এই সূত্রটা অনুসরণ করো, তুমি সেখানে ইউ এর মান বসিয়ে দাও, এর মান বসিয়ে দাও, এস এর মান বসিয়ে দাও, তুমি খুব সহজেই শেষ বেগের মান নির্ণয় করতে পারবে।
তো এই ছিল মোটামুটিভাবে আমরা গতির সমীকরণ, বিশেষ করে আমাদের পরন্ত বস্তুর, তোমরা জানো যে এই চ্যাপ্টারটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ, আর একটা হচ্ছে অনুভূমিকভাবে গতিশীল বস্তুর সমীকরণ। তা আমরা অনুভূমিকভাবে গতিশীল বস্তুর যে সমীকরণগুলো সেগুলো আমরা আজকের ক্লাসে দেখাবার তোমাদের চেষ্টা করেছি এবং একটা উদাহরণ তোমাদেরকে দিয়েছি, এবং সেখানে কিন্তু এই বিভিন্ন রকমের মান কীভাবে বের করতে হবে সেই টেকনিকগুলো কিন্তু আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এবার একটা কথা আছে, দেখো অনেক সময় আমরা শব্দটা উচ্চারণ করি মন্দন, আমরা ত্বরণ জানলাম, মন্দন কি আমরা গত ক্লাসে বলেছিলাম, আবারও বলি, বেগ হ্রাসের হারকে মন্দন বলে, অথবা ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে। এবং যখন আমরা এই ত্বরণ মন্দন নির্ণয় করব তখন একে আমরা নেগেটিভ নিব, মানে ত্বরণের সময় যদি প্লাস এ হয় তাহলে মন্দনের সময় হবে মাইনাস এ। যেমন ধরো আমরা আগে শিখেছিলাম শেষ বেগ ইউ প্লাস এটি, কিন্তু যখন আমি আবারও তোমাদেরকে একটু এক্সাম্পলটা মনে করিয়ে দিই, আমি বলছিলাম এইভাবে, ধরো আমি একটা নির্দিষ্ট বেগে যাচ্ছিলাম, হঠাৎ করে সামনে কোনো অবস্ট্রাগল দেখলাম, আমি দেখে গাড়িটাকে ব্রেক চাপলাম। তো ব্রেক চাপলে কী হবে, গাড়িটি ক্রমান্বয়ে আস্তে আস্তে বেগ হ্রাস পাবে। এই যে বেগ হ্রাস পাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে বেগ কমে যাচ্ছে, আমরা এটাকে বলছি মন্দন, অর্থাৎ বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। যেহেতু আমরা এই ধরনের ক্ষেত্রে যখন দেখবো আমরা বেগ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, তখন যদি কোনো বস্তুর শেষ বেগ নির্ণয় করতে হয় তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করব, ভি সমান সমান ইউ মাইনাস এটি। দেখো একটু খেয়াল করে, ত্বরণের সময় বলেছিলাম ভি সমান সমান ইউ প্লাস এটি, আর এখানে বললাম মন্দনের সময় বলেছে ভি সমান সমান ইউ মাইনাস এটি। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। সমমন্দনে অতিক্রম দূরত্ব দেখো, ওখানে বলেছিলাম এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর মন্দনের ক্ষেত্রে বলছে এবার ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। অর্থাৎ যে সকল জায়গায় এ প্লাস ছিল এখন ওই সকল জায়গায় কিন্তু এ হয়েছে মাইনাস। দেখো সমমন্দনে বস্তুর শেষ বেগ নির্ণয়ের ক্ষেত্রে বিষয়টা খেয়াল করে দেখো, এখানেও তোমাদের মনে আছে ত্বরণের সময় বলেছিলাম ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আর এবার যেহেতু মন্দনে যাচ্ছে বেগ হ্রাস পাচ্ছে তাই ত্বরণ হবে নেগেটিভ, তাই কিন্তু আমাদের এখানে সমীকরণটা দাঁড়িয়েছে কত, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। তো এই তিনটি সমীকরণ ভেরি করে ত্বরণ বা মন্দন হলে। যদি ত্বরণ হয় এই তিন জায়গায় প্লাস হবে, যদি মন্দন হয় এই তিনটি জায়গায় মাইনাস হবে। দ্যাটস ইট। তাহলে আমরা প্রবলেম সলভ করতে পারবো খুব অনায়াসে। চলো এইবার তোমাদের জন্য একটা প্রবলেম আমি উপস্থাপন করেছি। দেখো 50 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়ি সামনে বিপদ দেখে ব্রেক করলো। স্বাভাবিক, আমরা যখন হাইওয়েতে গাড়ি ড্রাইভ করি, যদি সামনে কোনো অবস্ট্রাগল দেখি, প্রবলেম হতে পারে মনে হয়, আমরা কিন্তু গাড়ি ব্রেক চাপি। তো ব্রেক করলো, 2 সেকেন্ড পর গাড়িটি থামলো। গাড়িটি 2 সেকেন্ড পর থেমে গেল, জাস্ট 2 সেকেন্ড, ব্রেক করার 2 সেকেন্ডের মধ্যে গাড়িটা থেমে গেল। এখন তোমাদের কাছে আমার সমাধান প্রত্যাশা করছি যে গাড়িটির মন্দন নির্ণয় করো। গাড়িটি কত দূরে গিয়ে থামবে, 1 সেকেন্ড পর গাড়ির বেগ কত হবে। শিক্ষার্থী বন্ধুরা যে যেখানে আছো তোমরা অবশ্যই, আমি বিশ্বাস করি সাথে নোট খাতা এবং কলম নিশ্চয়ই আছে, তোমরা এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট রাখবে। কারণ আমরা সকল স্যারেরাই এই মুহূর্তে যে যা ক্লাস নিচ্ছি সেই ক্লাসগুলো কিন্তু মূলত আমাদের যে আপকামিং এক্সাম, অর্থাৎ আমাদের উচ্চ মাধ্যমিক লেভেলে যে আমাদের 29 তারিখ থেকে পরীক্ষা হবে, সেই পরীক্ষার আলোকে কিন্তু আমরা ক্লাসগুলো নিচ্ছি। তাই প্রতিটা জিনিস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকটা জিনিস খুব মন দিয়ে দেখবে, বোঝার চেষ্টা করবে এবং সেটি খাতা কিন্তু নোট ডাউন করে রাখবে, যেগুলো ইম্পর্টেন্ট। তো আমি দেখো এখানে যেটা লিখলাম যে 50 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়ি সামনে বিপদ দেখে ব্রেক করলো, 2 সেকেন্ড পর গাড়িটি থামলো। গাড়িটির মন্দন নির্ণয় করো, গাড়ি কত দূরে গিয়ে থামবে সেই দূরত্ব নির্ণয় করতে হবে, এবং 1 সেকেন্ড পর গাড়ির বেগ কত হবে সেটিও আমাদের জানতে হবে। তো তোমরা যারা এখানে আছো আমি একটু দেখে নিচ্ছি, আমরা একটু দেখছি, চলো এখানে কীভাবে এই প্রবলেমগুলো সলভ করতে পারি। আচ্ছা, আমার বিশেষ তোমরা খাতায় তুলে নিয়েছো, এটা তোমরা যদি খাতায় তুলে না নিয়ে থাকো, সময় দিলাম
1 মিনিট তোমরা খুব দ্রুত খাতে তুলে নাও, যেন তোমাদের পরবর্তী সময় এই প্রবলেমগুলো আমরা সলভ করতে যেন এই প্রশ্নটা আমাদের সামনে থাকলে সুবিধা হবে। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমি ইতিমধ্যে তোমার ক নম্বর প্রশ্নের সমাধান করে ফেলেছি। দেখো এখানে আমি লিখেছি এ লিখেছি, দেবো আমরা এর কি মন্দন দিয়ে এখানে আমরা মিন করছি। দেখো এ সমান সমান কি ছিল, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা আমরা জানতাম। তো চলো আমরা একটু যদি বোর্ডের দিকে যাই, এখানে তোমাদেরকে দেখাবার চেষ্টা করি। একটা মিনিট দাও। ধরো এখানে লেখা আছে কত, এ সমান সমান আমরা জানি কত, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমার বোর্ডকে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই? এই তো, হ্যাঁ দিয়ে দাও, আপাতত একটু সাইডে রাখো। আচ্ছা, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, খেয়াল করে দেখো এখানে। তো আমাদের যদি তুমি এখানে দেখো ভি এর মান, অর্থাৎ যেহেতু গাড়িটি থেমে গেল, দেখো খেয়াল করে আমি বলেছিলাম কিন্তু 2 মিনিট পর গাড়িটি, মানে 2 সেকেন্ড পর গাড়িটি থামলো। 2 সেকেন্ড পর যদি গাড়িটি থেমে যায়, তা গাড়ির শেষ বেগ কত হবে, 0 মিটার পার সেকেন্ড। খেয়াল করো, এটা কিন্তু তোমার চালাকি। এখানে কিন্তু আমি কোথাও লিখি নাই গাড়ির শেষ বেগ 0, কিন্তু তোমাকে বুঝতে হবে আমি এই কথাটা কিন্তু বলেছি যে 2 সেকেন্ড পর গাড়িটি থেমে গেল, তার মানে বুঝতে হবে 2 সেকেন্ড পর তার যে বেগ হবে, শেষ বেগ, তার মান হবে কত, 0 মিটার পার সেকেন্ড। গাড়িটি কত বেগে চলতে শুরু করেছিল সেটা হচ্ছে আদি বেগ। সে আদি বেগ কত বলো তো, ইউ সমান সমান আমরা কিন্তু এখানে ধরেছিলাম কত, 50 মিটার পার সেকেন্ড। গাড়িটি কত সেকেন্ড পর থেমে গিয়েছিল, 2 সেকেন্ড পর, টি সমান সমান 2 সেকেন্ড। তো এখন যদি তুমি এখানে প্রবলেমটা সলভ করতে পারো, তো ভি এর মান হচ্ছে কত, 0, আর তোমার এখানে ইউ এর মান কত হচ্ছে 50, সময় কত হচ্ছে 2, তার একক কত হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি তুমি এটা কাটো, 50 25 দুগুণে 50, তা মাইনাস 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি হচ্ছে গাড়িটির মন্দন। তুমি বলতে পারো স্যার একটু আগে তো আপনি এ বলেছেন ত্বরণের কথা, এবার একে কেন মন্দন বলছেন? কারণ তুমি দেখো এবার এর মান কিন্তু নেগেটিভ আসছে। দেখো এই সমান সমান আসছে কত, মাইনাস 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আমরা কিন্তু এই কথাটি বলেছিলাম যে নেগেটিভ ত্বরণকে মন্দন বলে। যদি বলে গাড়িটির ত্বরণ কত, তুমি কিন্তু এইভাবে অ্যান্সার দিবা, গাড়িটির ত্বরণ হচ্ছে মাইনাস 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি বলে গাড়িটির মন্দন কত, তা তুমি ডিরেক্ট লিখে দিবে মন্দন 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মনে রাখতে হবে এখানে লিখতে হবে মন্দন। তুমি এখানে মন্দন লিখে এই সমান সমান 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখবে। আর যদি তুমি ত্বরণ লেখো তাহলে এখানে মাইনাস 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখবে। এটা কিন্তু তোমাদের অনেকেরই সমস্যা থাকে, তাই আমি একটু তোমাদের বুঝিয়ে দিলাম। চলো আমরা আবার একটু স্ক্রিনে যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবার দেখো আমরা কয়ের প্রবলেম সলভ করতে পারলাম, গাড়িটির মন্দন নির্ণয় করো। এরপর যদি আমাকে বলে, যেমন এখানে বলেছে গাড়িটি কত দূরে গিয়ে থামবে, অর্থাৎ আমরা চাচ্ছি গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। যদি আমরা গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করি, তা তুমি দেখো আমাদের কাছে যে তথ্য দেয়া আছে, এখানে আমাদের কাছে যে তথ্য দেয়া আছে তোমরা একটু মনে মনে সাজিয়ে নাও কী কী তথ্য আমাদের দেয়া আছে। আমরা এখানে কোন ধরনের কোন সূত্রটি প্রয়োগ করবো দেখো। আমরা একটু আগে এ নির্ণয় করেছি, মানে গাড়ির মন্দন আমরা নির্ণয় করেছি। এর মান কত, মন্দনের মান হচ্ছে 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের এ জানা হয়ে গেল, আমরা সময়ও জানি টি, আমরা আদিবেগও জানি ইউ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটি নির্ণয় করার জন্য কিন্তু আমরা অনায়াসেই এই এস সমান সমান ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার আমরা কিন্তু এটি প্রয়োগ করবো, লাগবে না, এটা আমরা প্রয়োগ করবো। খেয়াল করে দেখো এখানে আমি সেই মানটা কিন্তু বসিয়ে, দেখো এখানে ইউ এর মান কত 50, খেয়াল করে দেখো ইউ এর মান কত 50, সময়ের মান কত 2 সেকেন্ড, মাইনাস হাফ এর মান কত 3, দেখো এখানে, আর টি এর মান কত হচ্ছে এখানে
আচ্ছা এটা ইয়া হয়ে গেছে সব। আচ্ছা এখানে টাইপিংটা মিস্টেক হচ্ছে, আমি এখানে করে দিচ্ছি অঙ্কটা, খেয়াল করে দেখো। আমি এখানে করছি, তোমরা একটু একটু স্ক্রিনে দেখো, একটু স্ক্রিনে দেখো, আমরা এখানে করে দিচ্ছি দেখো। বরং তুমি একবার, আচ্ছা আমরা ফাহাদকে একটু অনুরোধ করো, ফাহাদ একটু ক্যামেরাটা প্লিজ বোর্ডে এদিকে নিয়ে আসেন, আমরা কাজ করছি এখানে। হ্যাঁ আচ্ছা, তো এবার দেখো আমাদের এখানে কি কি তথ্যগুলো দেওয়া ছিল। আমরা একটু আগে পেয়েছি মন্দন কত, 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা এটা পেয়েছি এখান থেকে। আর তারপর আমাদের জানা ছিল কি, আমাদের ইউ জানা আছে কত, 50 মিটার পার সেকেন্ড, এবং টি হচ্ছে আমাদের কত, 2 সেকেন্ড। আচ্ছা তাহলে আমরা এখান থেকে কীভাবে নির্ণয় করবো, 2 সেকেন্ড পরে গাড়ির অতিক্রমণ দূরত্ব, তো এচ সমান সমান ইউ এর মান কত 50, টি এর মান হচ্ছে 2 মাইনাস হাফ, এর মান হচ্ছে কত 25, আর যেহেতু টি স্কোয়ার তাহলে এখানে আসবে কত আমার 2 স্কোয়ার। যদি আমরা এটা কেটে দেই তাহলে 100 বিয়োগ 50, তার মানে 50 মিটার। তাহলে গাড়িটি আমরা যেখান থেকে ব্রেক চেপেছিলাম বা ব্রেক করেছিলাম সেখান থেকে আরও 50 মিটার দূরে গিয়ে থামবে। এই হচ্ছে মন্দনে চলা কোনো একটি গাড়ির নির্দিষ্ট সময় পরে অতিক্রান্ত দূরত্ব। তো 2 সেকেন্ড পর গাড়িটি তোমার 50 মিটার দূরে গিয়ে থামবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই ধরনের সমস্যা যদি আমাদের থাকে যে 2 সেকেন্ড পর গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত হবে, তাহলে কিন্তু আমরা এই সূত্র দিয়ে করবো, কারণ আমাদের এ এর মান জানা আছে, আমাদের ইউ এর মান জানা আছে, তাহলে আমরা এইভাবেই কিন্তু প্রবলেমটা সলভ করতে পারবো। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে। তারপর চলো আমরা পরে আলোচনায় যাই। এবার দেখো আরেকটি কথা বলা আছে যে গ নম্বর প্রশ্ন হচ্ছে যে 1 সেকেন্ড পর গাড়ির বেগ কত হবে, এটা গ নম্বর। 1 সেকেন্ড পর গাড়ির বেগ কত হবে, গাড়ির বেগ কত হবে, এইটা আমাদের একটা প্রশ্ন হতে পারে 1 সেকেন্ড পর। তো দেখো আমাদের তথ্যগুলো আমরা আগে আরেকবার লিখে নিই। আদিবেগ কত, ইউ সমান সমান কত 50 মিটার পার সেকেন্ড। আমরা এ জেনেছি কত 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা টি পেয়েছি কত 1 সেকেন্ড, যেহেতু 1 সেকেন্ড পর আমরা বেগ নির্ণয় করব। তো এখানে দেখো আমরা একটা সূত্র জানি যে শেষ বেগ নির্ণয় করার একাধিক সূত্র আছে, বাট যেহেতু আমাদের এখানে ত্বরণ দেয়া আছে, আদিবেগ দেয়া আছে এবং আমাদের সময় দেয়া আছে, তো সেই ক্ষেত্রে আমরা শেষ বেগ নির্ণয় করার জন্য ভি সমান সমান ইউ মাইনাস এটি এই সূত্রটি প্রয়োগ করেই আমরা 1 সেকেন্ড পর গাড়ির শেষ বেগ নির্ণয় করতে পারবো। তো চলো আমরা এখানে বসিয়ে দিই। ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে কত 50 মাইনাস এ কত 25 বারবার, আর এখানে টি হচ্ছে কত 1। যদি একসাথে আমরা লিখি মিটার পার সেকেন্ড বা 25 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের শেষ বেগ। তাহলে 1 সেকেন্ড পর অর্থাৎ সমমন্দনে চলা কোনো গাড়ির বা কোনো বস্তুর 1 সেকেন্ড পরের বেগ নির্ণয় করার জন্য যদি আমার কাছে ইউ দেয়া থাকে, মন্দনের মান দেয়া থাকে এবং সময় দেয়া থাকে, তাহলে আমরা শেষ বেগ নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করে কিন্তু আমরা গাড়িটির শেষ বেগ নির্ণয় করতে পারবো। আচ্ছা, তো যাই হোক, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, তোমরা একটু প্রশ্নটা খাতায় লিখে রাখতে পারো যে 50 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়ি, আমি একটু হোমওয়ার্কটা দিয়ে নিই তোমাদেরকে লিখে। একটু দেখো, আমি তোমাদেরকে এইচডব্লিউ দিচ্ছি। 50 মিটার পার সেকেন্ড বেগে
50 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়ি সামনে বিপদ দেখে ব্রেক কষলো। এই ছিল আমাদের প্রশ্ন। এখন আমরা জানতে চাচ্ছি গাড়িটির মন্দনা দেয়া আছে এখানে। গাড়িটির মন্দন 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাকে নির্ণয় করতে হবে গাড়িটি কত দূর গিয়ে থামবে। গাড়িটি কত দূর গিয়ে থামবে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই প্রশ্নের সমাধানটি পারবে, এবং তোমরা যেহেতু আমাদের আত্মীয় পরীক্ষা সামনে আসছে, বিশেষ করে হাফ ইয়ারলি পরীক্ষায় তোমাদের যে অধ্যায়গুলো আছে খুব ভালোভাবে সেগুলো একটু সলভ করবে। বিগত বোর্ডের যে প্রশ্নগুলো আছে বিগত বছরের, সেই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে। আমরা আবারও হয়তো আরেকদিন তোমাদের সাথে এই গতির উপর আরেকটা দিন আমরা আলোচনা করব। এর আরেকটা যে পার্ট বাকি আছে পরন্ত বস্তু সূত্র বলি এবং কিছু লেখচিত্র, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং সেই পর্যন্ত প্রত্যেকেই যে যেখানে আছো, যে অবস্থায় আছো, নিরাপদে থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সুখ এবং সমৃদ্ধ জীবন কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।